গানম্যান কি? বা এটা অনেকেই নতুন শব্দ, অনেকেই এটা হয়তো শুনেননি। এটা এখন বলি আশ্চর্যের বিষয়, প্রথম সারিতে রয়েছেন এনসিপির নেতারা, কিন্তু এখানে দেখেন যে 20 জনকে গানম্যান দেওয়া হয়েছে, সবার নাম উল্লেখ করা হয়নি। কিন্তু এখানে কিন্তু জামাতের কোনো লোকের নাম নেই, অর্থাৎ শিবিরের কোনো লোকের নাম নেই। শিবিরের লোকের নাম বলতে সমন্বয়ক ছিলেন সাদেক কায়েম, উনার নাম নেই কেন? উনাকে গানম্যান দেওয়া হয়নি কেন? এটি একটি প্রশ্ন দাঁড়ায়, আর এটি স্বাভাবিক প্রশ্ন নয়, অনেক বড় প্রশ্ন। যেখানে গণঅভ্যুত্থান হয়েছিল স্বাধীনভাবে চলাফেরা করার জন্য, সেখানে আজকে সন্ত্রাসী হচ্ছে স্বাধীনভাবে। আর প্রশাসনের যে শক্তিটা রয়েছে বাহুবল, সেই শক্তি, সেই বাহুবলটা যেন ভেঙ্গে চুরে সেটা যেন মাউন্ট এভারেস্টের সর্বনিম্ন তলে গলিয়ে গিয়েছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যেন ডাইনোসরের মতো প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। ওনাদের যে পাওয়ারটা সরকার দিয়েছে, ও গভর্নমেন্ট, সংবিধান কর্তৃক ওনাদের যে পাওয়ার দেওয়া হয়েছে, শক্তি দেওয়া হয়েছে, সেটা ডাইনোসরের মতো প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। প্রশাসনের যে শক্তিটা রয়েছে বাহুবল, সেই শক্তি, সেই বাহুবলটা যেন ভেঙ্গে চুরে বঙ্গোপসাগরে এসে গিয়েছে। অথবা এটা বললে কম হবে, সেটা যেন মাউন্ট এভারেস্টের সর্বনিম্ন তলে গলিয়ে গিয়েছে। কেন বললাম এই কথাটা প্রশাসন সম্পর্কে? যারা আমাদেরকে নিরাপত্তা দিবে, যেই বাহিনীদেরকে গঠন করা হয়েছে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য, হিউম্যান রাইটস এর যে অন্তর্ভুক্ত, যে জনগণের নিরাপত্তা দেওয়া প্রশাসনের কাজ, আইন শৃঙ্খলা বাহিনীর কাজ, সেই কাজটা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী পরিপূর্ণভাবে করতে আজ ব্যর্থ। এই কথাটা আমি কেন বললাম এই কথাটা? এই কথাটি বলার মেইন উৎস হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর বর্তমান পরিস্থিতি, ওনারা যে দেশটাকে, দেশের জনগণকে যে মব সৃষ্টি হচ্ছে, এগুলাকে কন্ট্রোল করতে পারছেন না। এই ব্যর্থতার দিক দিয়ে অনুমান করে এই কথাটি বললাম। আর পুলিশ, ডিএমপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার যে আছেন, ওনার বক্তব্যের একটি কথার সূত্র ধরে এই কথাটি বলেছি। যেমন উনি কি বলেছেন গত 22 তারিখ, আজকে 23 তারিখ, 23 ডিসেম্বর, 22 ডিসেম্বর কি বলেছেন? যে আক্রান্ততার ভয়ে যে মব সন্ত্রাসী হয়েছে, যেমন হাদি ভাইয়ের মৃত্যু নিয়ে যে মব সন্ত্রাসী হয়েছে, আক্রান্ততার ভয়ে পুলিশ এখানে কোনো হস্তক্ষেপ করেনি। এবার দেখুন কতটা ভীত হয়ে আছে। এটা মূলত ভীত নয়, এটা হচ্ছে প্রশাসনের, আইন শৃঙ্খলা বাহিনীর মূলত ব্যর্থতা। আর এই ব্যর্থতা যদি বলতে হয় তাহলে সরাসরি গভর্নমেন্টকে এই বলতে হবে, এই ব্যর্থতা সরাসরি গভর্নমেন্টের, সরকারের। দেখেন, ঢাকায় পুলিশ আছে প্রায় 30,600 এর মতো পুলিশ আছে, সশস্ত্র বাহিনী, এরা সেনাবাহিনী আছে, র্যাব আছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যেটার ফুল মিনিং, এরা রয়েছে। যৌথ বাহিনীর সমন্বয়েও তারা কি বলতেছে যে আক্রান্ততার ভয়ে তারা মব সন্ত্রাসীর বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায়নি। অর্থাৎ এই যে ডেইলি স্টার ভাঙা হয়েছে, প্রথম আলোতে হামলা করা হয়েছে, 32 নম্বর ভাঙা হয়েছে, এতে কেন পুলিশ হস্তক্ষেপ করেনি? আইন শৃঙ্খলা বাহিনী কেন হস্তক্ষেপ করেনি? তার কারণ হচ্ছে যে ওনারা আক্রান্ততার ভয়ে। তাহলে এটা একটা পুলিশের ব্যর্থতা। এই ব্যর্থতা কখন থেকে শুরু হয়েছে? 24 সালের 5 আগস্ট থেকে অদ্যাবধি পর্যন্ত পুলিশের এই ব্যর্থতা। চারিদিকে চাঁদাবাজ, খুন, ধর্ষণ, সবকিছু, সন্ত্রাসী, মব, সবকিছু স্বাধীনভাবে চলতেছে। যেখানে গণঅভ্যুত্থান হয়েছিল স্বাধীনভাবে চলাফেরা করার জন্য, সেখানে আজকে সন্ত্রাসী হচ্ছে স্বাধীনভাবে।
আর চলাফেরাটা হচ্ছে বন্দিশালার মতো, বন্দিশালায় একটি কারাগারে কারাগারে বন্দির মতো হয়ে গিয়েছে স্বাধীনতা। আর সন্ত্রাসীটা হয়ে গিয়েছে আজকে স্বাধীনভাবে রাস্তাঘাটে রাজপথে চলাফেরা করতেছে সন্ত্রাসী মব। তো আজকের বিষয়টা এটা নয়, মূলত বিষয়টি হচ্ছে আজকে যে এই পুলিশদের, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা, ওনাদের ব্যর্থতা থেকে যে গানম্যান গানম্যান অর্থাৎ সরকারি সশস্ত্র নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছে প্রায় এখন পর্যন্ত 20 জন মানুষের সাথে গানম্যান দেওয়া হয়েছে। এই সম্পর্কে আজকের মূল টপিক বিষয়টা। তো গানম্যান কি, বা এটা অনেকেই নতুন শব্দ, অনেকেই এটা হয়তো শুনেননি, এটা এই শব্দের সাথে প্রায় মানুষই পরিচিত নন। তো এই গানম্যানটা কি? এই গানম্যান হচ্ছে যখন কোনো ব্যক্তি বা কোনো কর্মকর্তা অথবা কোনো স্থাপনা যদি হুমকির মুখে থাকে, তখন ওই স্থাপনা বা ওই ব্যক্তিকে রক্ষা করার জন্য সরকার কর্তৃক সশস্ত্র বাহিনী, যৌথ বাহিনী বা সশস্ত্র কোনো এক বাহিনী বা কোনো একজন সশস্ত্র অস্ত্রধারী লোক পাঠানো হয় সেটাকে ওই স্থাপনা বা ব্যক্তিকে রক্ষা করার জন্য। এটাই হচ্ছে গানম্যান। তো বর্তমানে বাংলাদেশে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে 20 জনকে গানম্যান দেওয়া হয়েছে, অর্থাৎ প্রতিরক্ষা বাহিনী দেওয়া হয়েছে, যাতে এই 20 জনকে ওনাদের যে লাইফ ড্যামেজ আছে, জীবন হুমকিতে আছে, জীবন ঝুঁকিতে আছে, এটা থেকে রক্ষা করতে পারে। এজন্য 20 জনকে গানম্যান দেওয়া হয়েছে। এই গানম্যান যাদেরকে দেওয়া হয়েছে তাদের প্রথম সারিতে রয়েছেন আমাদের গণ অভ্যুত্থানের, যে গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, এই গণ অভ্যুত্থানের প্রথম সারির সমন্বয়কদের উপর, কারণ এদেরকে টার্গেট করা হয়েছে, এদের জীবনে ঝুঁকি রয়েছে। আর সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে এই বিপ্লবী যে সমন্বয়ক যারা রয়েছেন, যারা দল গঠন করেছেন এনসিপি, ওনারা এই গানম্যানদেরকে অ্যাকসেপ্ট করেছেন। ওনারা বিপ্লবী, সাহসী, দামাল দুর্বার, ওনাদেরকে কেউ আটকাতে পারে না। শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় ওনাদের মনে যে সাহসিকতা ছিল, সে সাহসিকতা আজকের জন্য ভেঙে পড়ে গিয়েছে। শেখ হাসিনা ছিল ওনাদের এগেইনস্টে, বিরুদ্ধে, তারপরেও ওনাদের প্রচুর সাহস নিয়ে মৃত্যুকে সামনে রেখে, আজরাইলকে সামনে রেখে ওনারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে সেই আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছেন। কিন্তু আজ ওনাদের সরকার, যে ইন্টারিম গভর্নমেন্ট, এনসিপির সরকার, এমন সরকার, ও নিজেদের সরকার, স্বীয় সরকার থাকা অবস্থায় ওনাদেরকে গানম্যান দেওয়া হচ্ছে, ওনাদের প্রাণ হুমকিতে রয়েছে বলে। তো এই যে দেওয়া হয়েছে গানম্যান, কাদেরকে দেওয়া হয়েছে? 20 জন এখন পর্যন্ত, আজকে 30 ডিসেম্বর 20 জনকে দেওয়া হয়েছে, কিন্তু এখনো পুরোপুরি 20 জনের নাম উল্লেখ করা হয়নি। তার মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে, তার মধ্যে অধিকাংশই হচ্ছে গিয়ে এনসিপি নেতাকর্মীরা, যারা অভ্যুত্থানের সময় বলেছিলেন বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক সংগঠন থাকবে না। আর অভ্যুত্থান শেষ হওয়ার পর, সরকার পতন হওয়ার পর, নতুন অবৈধ সরকার গঠন হওয়ার পর কি হলো, যে ওনারা নিজেরাই একটি রাজনৈতিক দল গঠন করে ফেললেন। এটা হচ্ছে ওনাদের মন মানসিকতার পরিচয়, যেটাকে বলে মুনাফিকি। আচ্ছা বলি, এখন কারা এই গানম্যান, অর্থাৎ এই নিরাপত্তা কর্মীকে, সশস্ত্র নিরাপত্তা কর্মী গ্রহণ করেছেন? প্রথমত নাহিদ ইসলাম, পরিচিত মুখ, এনসিপির আহ্বায়ক, এনসিপির এই চিলড্রেন পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ভাই, ওনাকে গানম্যান দেওয়া হয়েছে। তারপর আছে আখতার হুসাইন, এনসিপির সদস্য সচিব, আখতার হুসাইন এনসিপির সদস্য সচিব। তারপরের লিস্টে রয়েছে হাসনাত আব্দুল্লাহ,
যাকে অলরেডি ভারত হুমকি দিয়ে দিয়েছে যে ওনাকে মাথায় গুলি না করে গাড়ে গুলি করতে হবে, এরকম একটা ভারতের একজন সাবেক সেনা কর্মকর্তা বলেছেন। অর্থাৎ ওনাকে বর্তমানে রেড সিগন্যালে রাখা হয়েছে। ওনাকেও উনি এনসিপি নেতা, ওনাকেও এই গানম্যান দেওয়া হয়েছে। এরপর আছে সার্জিস আলম ভাই, পরিচিত মুখ। সার্জিস আলম ভাই, বিশেষ করে সার্জিস আলম এবং হাসান আব্দুল্লাহ, ওনারা দুজনেই পরিচিত মুখ। ওনাদেরকেও এনসিপি নেতা, ওনাদেরকেও গানম্যান দেওয়া হয়েছে। তারপরে আসি নাসিরুদ্দিন পাটোয়ারি, যিনি বহুল আলোচিত সমালোচিত, নানান রকম বিভিন্ন বক্তব্য, এই সেই, যেহেতু যেহেতু কিন্তু, যদি হয় তবে, এরকম বক্তব্য দিয়ে এই দলকে কটাক্ষ সেই দলকে কটাক্ষ করেন নাসিরুদ্দিন পাটোয়ারি, এনসিপির মুখ্য সমন্বয়ক, ওনাকেও গানম্যান দেওয়া হয়েছে। তারপর আছে তাসনিম জারা, ওনাকে সবাই চিনেন, একজন ডক্টর, খুব অভিজ্ঞতা সম্পন্ন একজন ডক্টর, ওনাকেও গানম্যান দেওয়া হয়েছে। আর উনি হলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব। তারপর আসি বিপি নুরুল হক নূর, আমাদের ভিপি নুরুল হক নূর, যাকে সবাই এক নামে চিনে নূর, বিপি নূর ভাইকেও গানম্যান দেওয়া হয়েছে। তিনি এনসিপির নেতা নন, তিনি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা, প্রতিষ্ঠাতা। তারপর এনসিপি গণ অধিকার পরিষদের রাশেদা খান, যাকে অনেকেই চিনেন বাংলাদেশের মধ্যে, রাশেদা খান গণ অধিকার পরিষদের নেতা, ওনাকেও গানম্যান দেওয়া হয়েছে। কিন্তু সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে যে, প্রথমে বলছি যে বিপ্লবীরা হয় দুর্বার, দামাল, অভেদ্য, ওনাদেরকে বেদ্য করা যায় না, কিছুতেই কোনো বারুদই ওনাদেরকে আটকাতে পারে না, কোনো ঘূর্ণিঝড় সাইক্লোন ওনাদেরকে আটকাতে পারে না। সেই বিপ্লবীরা কি করলেন, প্রধান সমন্বয়করা আজকে ভয়ে গানম্যান অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন। কিন্তু দেখেন, সবচাইতে মোটিভেট যে বিষয়টা করে, অনুপ্রেরণা জায়গায়, যে বিপি নুরুল হক বাই নূর, যিনি আওয়ামী লীগ শাসন আমলেও অনেক হেনস্থার সম্মুখীন হয়েছেন, আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের আমলে, এবং ইউনূস সরকার আমলেও উনি আক্রান্ত হয়েছেন, পুলিশ কর্মকর্তা দ্বারা আক্রান্ত হয়েছেন। উনি দেখেন, এই যে গানম্যান দেওয়া হয়েছে ওনাকে, তিনি সরাসরি এই গানম্যানকে প্রত্যাখ্যান করেছেন, যে বলেছেন, আমি ওনার নেগেটিভ বলছি, যে উনি বলেছেন যে আমার কোনো গানম্যান লাগবে না, যদি আমার কবর হয়, যদি কোনো শুটার আমাকে গুলি করে আর আমি মারা যাই, আমার কবর হয়, তার সাথে যেন উপদেষ্টাদেরকেও খবর দেওয়া হয়। তাহলে বুঝেন এখানে কার, এনসিপি নেতাদের ভয় বেশি, না বিপ্লবী যে জোয়ারটা এনসিপি নেতাদের রয়েছে, নাকি আমাদের বিপি নুরুল হক বাই নূরের যে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট, বিপ্লবী স্পিরিট, সাহস এখনো রয়েছে? এখানে আপনারা পার্থক্য করুন, কাদের সাহসিকতা এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। তারপর রাশেদ খান ভাই তো বললাম। এরপরে আসি যে আমাদের শরীফ ওসমান হাদি ভাই ইন্তেকালের পর যে মবটা হয়েছিল, যে প্রথম আলো ভাঙা হয়েছিল, সাংবাদিক জার্নালিস্ট ইলিয়াস কর্তৃক নির্দেশে প্রথম আলো ভাঙা হয়েছিল। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ওনাকেও গানম্যান দেওয়া হয়েছে। তারপর আছি মহফুজ আনাম, তিনি হচ্ছেন সম্পাদক দা ডেইলি স্টার পত্রিকার সম্পাদক, ওনাকেও গানম্যান দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে ওনারা হচ্ছেন যে ওনাদের জীবনের ঝুঁকি রয়েছে, বর্তমানে ওনাদের জীবনের ঝুঁকি রয়েছে, লাইফ ড্যামেজের ঝুঁকি রয়েছে, লাইফ ড্যামেজের অন্তর্ভুক্ত ওনারা। তাই ওনাদেরকে এই গানম্যান বা সরকারি সশস্ত্র নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছে। বুঝছেন বিষয়টা? গানম্যান তো অনেকদিন পরে এই বিষয়টি অনেকে শুনেছেন।
আমিও এই প্রথম শুনেছি, তাই একটু বিশ্লেষণ করে এই বিষয়টি বুঝতে পারবেন গানম্যান কি আসলে। তো আপনারা গানম্যানও বুঝলেন, কেন দেওয়া হয়, কি কারণে দেওয়া হয়, এটিও বুঝলেন। এখন বলি আশ্চর্যের বিষয়, প্রথম সারিতে রয়েছেন এনসিপির নেতারা, কিন্তু এখানে দেখেন যে 20 জনকে গানম্যান দেওয়া হয়েছে, সবার নাম উল্লেখ করা হয়নি। কিন্তু এখানে কিন্তু জামাতের কোনো লোকের নাম নেই, অর্থাৎ শিবিরের কোনো লোকের নাম নেই। শিবিরের লোকের নাম বলতে সমন্বয়ক ছিলেন সাদেক কায়েম, উনার নাম নেই কেন, উনাকে গানম্যান দেওয়া হয়নি কেন, এটি একটি প্রশ্ন দাঁড়ায়। আর এটি স্বাভাবিক প্রশ্ন নয়, অনেক বড় প্রশ্ন, যে উনাকে গানম্যান দেওয়া হয়নি কেন। এটি এটি এভাবেও হতে পারে যে উনাকে, উনার লাইফ ঝুঁকি নেই, অর্থাৎ লাইফ ড্যামেজের ঝুঁকি নেই। আবার এটাও হতে পারে যে এই যে যারা টার্গেট করেছেন ওনাদেরকে হত্যা করার জন্য, যে এই এনসিপি নেতারা, নেতাকর্মী বা বিপিনুরুল হক নূর, রাশেদ খান বা এই ডেইলি স্টার আর প্রথম আলো সম্পাদক দুজনকে হত্যা করার জন্য যারা পরিকল্পনা করেছেন, তারা কি শিবির কর্তৃক ক্লিয়ার, সুপারি ক্লিয়ার শিবির এদেরকে দিয়েছে, নাকি অন্য আওয়ামী লীগ দিয়েছে? তাহলে এখানে শিবিরের কেন নাম নেই? যে নামগুলো উল্লেখ এখানে আছে, শিবিরের একজন মানুষের কেন নাম নেই? এই প্রশ্নটা কিন্তু অনেক বড় ইস্যু। শিবিরের নাম নেই কেন? এই কিলিং মেশিনের টার্গেটটা যদি আওয়ামী লীগের হয়, তাহলে অবশ্যই শিবির এর অন্তর্ভুক্ত থাকবে, অবশ্যই শিবিরের অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু এখানে শিবিরের কোন ব্যক্তির নাম উল্লেখ নেই। এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখবেন। তো শেষে বলছি যে এই যে গানম্যান, প্রশাসন কিছুই করতে পারছে না, আইন শৃঙ্খলা বাহিনী কিছুই করতে পারছে না, এই ব্যর্থতা প্রশাসনের। আর প্রশাসনের এই ব্যর্থতা দোষ দিলে এই ব্যর্থতা হবে সচিবালয়ে, আর সচিবালয়ে যদি এই ব্যর্থতা হয়, তাহলে এটা নেওয়া যাবে সরাসরি সরকারের। তার মানে বোঝা যায় যে এখানে বাংলাদেশ যে সরকার আছে, বর্তমান সরকার, অবৈধ সরকার আছে, ইন্টারিম সরকার, ইউনিট সরকার, এই সরকারটা সম্পূর্ণ ব্যর্থ, রাষ্ট্র চালাতে সম্পূর্ণ ব্যর্থ, দেশটাকে জঙ্গল রাজে পরিণত করেছে এই 1.5 বছরে। তো শেষে এই সরকারের উদ্দেশ্যে আমার একটি কবিতা রয়েছে, তার মধ্যে একটি পংক্তি বলছি। দক্ষতাহীন বিড়াল ছানা দখল করছে দেশ। কি? দক্ষতাহীন বিড়াল ছানা দখল করছে দেশ, অনুকূলতায় ফেলে রাষ্ট্র সব করেছে শেষ। একটি রাষ্ট্র চালাতে হলে পলিটিশিয়ান ব্যক্তি দরকার, রাজনৈতিক ব্যক্তিবর্গ দরকার। কিন্তু আজকে যে সরকার আমরা বাংলাদেশে বসেছে দীর্ঘ 1.5 বছর ধরে, ওনারা কেউ তো পলিটিশিয়ান নয়, কেউই পলিটিশিয়ান নয়। তাই দেশের আজকে এই অবস্থা। তো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।